আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বাংলা পাঠ্য বইয়ের 126 পৃষ্ঠা যে কাজটা আছে আজকে আমরা কাজের সমাধান করব। দেখো কাজটা হলো এটা। দেখো 6.1.8 কবিতার দিক গঠন বুঝি। তোমরা যেখানে সাত কবিতাটি অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দ রূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোন স্তম্ভক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ আছে কিনা, এইসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। দেখো আমাদের এটা এর আমরা শিক্ষার্থী আমরা এর প্রতি উত্তর লিখতে পারি। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো তোমরা যেখানে সাত কবিতাটির বৈশিষ্ট্য। দেখো এক নম্বরে দেখো তোমরা যেখানে সাত একটি দেশপ্রেমের কবিতা। এই কবিতাটির কবি বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। এই সৌন্দর্যকে ভালোবাসেন বলে তিনি এখান থেকে আর কোথাও যেতে চান না। দুই নম্বরটা দেখো কবি এই কবিতার প্রতি চরণের শেষে মিল আছে, তবে তা বিশেষ নিয়মে। যেমন প্রথম চরণে পারে শব্দের সাথে মিল রয়েছে, চতুর্থ চরণের অন্ধকারের, পঞ্চম স্তরে তাহারে, অষ্টম স্তরে ধারে আছে। আবার দ্বিতীয় স্তরে বাতাসে শব্দের সাথে মিলে চতুর্থ স্তরে আসে, ষষ্ঠ স্তরে পাশে এবং সপ্তম স্তরে বাতাসে আছে। তিন নম্বর দেখো কবিতাটি তাল দিয়ে পড়া যায়, তবে এই তালের ব্যবধান বেশ দীর্ঘ। যেমন তোমরা যেখানে সাদ চলে যাও আমি এই বাংলা পারে, রয়ে যাব দেখিব কা, ঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যা, হিম বয়ে আসে ধবল রোমের নিচে, তার হলুদ ঠ্যাং ঘাসের অন্ধকার। 4 নম্বর দেখো কবিতাটির ল এবং গতি ধীর। 5 নম্বরটা দেখো 5 নম্বরটা কবিতাটিতে কিছু শব্দের রূপের পরিবর্তন দেখা যায়, যেমন থেকে রয়, জোরছে, জড়িতেছে, পা ঠ্যাং, তাহাকে তাহারে ইত্যাদি। 6 নম্বর দেখো এই কবিতাটির উপমা ব্যবধান আছে, যেমন সাদা শাখা, ধূসর বাতাসের শৃঙ্খল মতো কাঁদে। এখানে চুরির শব্দকে শৃঙ্খলের সুরের মতো তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।